এই তো কারওয়ান বাজার থেকে মেট্রোতে চলে আসলাম কাজীপাড়া মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে উত্তর পাশেই হ্যাবাং রেস্টুরেন্ট। আর এটা মূলত একটা পাহাড়ি খাবার। এই তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাবাং। আর এই হ্যাবাংটা ওনাদের ফেসবুক পেজ বা বিভিন্ন সাইট থেকে অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন তাদের লোকেশন। আর আমি যতটুকু সম্ভব বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাজীপাড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই মেন রোডের সাথে হ্যাবাং রেস্টুরেন্ট অবস্থিত। আর এটা মূলত পাহাড়ি খাবারের জন্য। ঢাকায় থেকে যারা রেস্টুরেন্ট চাইনিজ বিভিন্ন খাবার খেতে খেতে ক্লান্ত, তারা একটু পাহাড়ি খাবার সন্ধানের জন্য এই টাইপের রেস্টুরেন্টগুলোতে যেতেই পারেন। আর আমরা মূলত ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম যে এই হ্যাবাং রেস্টুরেন্টে। এই হ্যাবাং রেস্টুরেন্টের মূল আকর্ষণ পাহাড়ি খাবার বা আদিবাসীদের খাবার। তো মূলত তারা যে পাহাড়ি খাবারগুলো খায় সেগুলো এখানে পেয়ে যাবেন। হ্যাবাংয়ের এনভায়রনমেন্ট খুবই সুন্দর। এখানে আসলে একটা পাহাড়ি ফিল পাবেন। যারা নিয়মিত বা মাঝে মাঝে পাহাড়ি খাবার খান বা পাহাড়ি খাবারের সাথে অভ্যস্ত, তারা এখানে আসতে পারেন নির্দ্বিধায়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ঢাকায় যে সকল আদিবাসী বা আমাদের পাহাড়ি মানুষজন বসবাস করে, তাদের উপস্থিতি এখানে অনেকটা বেশি। এটা কাঁকড়া ভুনা, হ্যাঁ এটা রেগুলার আমরা জানি। এইটা কি? বাঁশ বাঁশকরল, কচি বাঁশের। আচ্ছা, কচি বাঁশের চিকেন কারি। আচ্ছা, এটা মাছ মরিচ। এটা মাছ মরিচটা কি? এটা কি শুধু? ও আচ্ছা, মাছের আর কি সবজি টবজি অনেক কিছু দিয়ে মাছের একটা হচ্ছে ভর্তা। ওকে, পাহাড়ি খাবার যাদের কাছে ভালো লাগে তারা ট্রাই করবেন, অন্যথায় না, কারণ পাহাড়ি খাবার অনেকে খেতে পারেন না। তবে ঢাকায় বসে পাহাড়ি খাবার আমরা এনজয় করেছি। এই যে কারিটা দেখতে পাচ্ছেন, এটা একটা রুই মাছের হচ্ছে দমে দিয়ে রান্না করা। ওনারা হালকা আছে হচ্ছে এই রান্নাটা করে, তো এই জন্য এটা নেওয়া। এই ছিল আমাদের হ্যাবাং রেস্টুরেন্ট থেকে ছোটখাটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আবার নতুন কোনো অভিজ্ঞতা হলো এটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।